ইলেকট্রিফিকেশন ইউটিউব চ্যানেলে সকল বন্ধুদের স্বাগত জানাচ্ছি। তো আজকে আপনাদেরকে একটা ডিফারেন্ট টাইপের ভিডিও শেয়ার করছি, যেটা হচ্ছে খুব বাড়ির প্রয়োজনীয়। কারণ এখন তো অনেকেরই ইলেকট্রিকের বিল প্রচুর এসেছে, যার জন্য বাড়িতে খুব চাপ হয়ে যাচ্ছে, আর তাদের জন্য আজকে ভিডিও। তো রয়েছে আমি ডোঙ্গল ব্রাইট ইলেকট্রনিক্স, সাথে রয়েছে পীযূষ দা। তো উনি এর ডিস্ট্রিবিউটারশিপ নিয়েছেন কি, আচ্ছা, নতুন বিজনেস শুরু করছেন, তো সেই জন্য বললো দাদা একটা আমার অ্যাড দিয়ে দাও। তো দেখুন, সোলার সিস্টেম আজকে ফুল কথা বলবো বাড়িতে সোলার সিস্টেম নিয়ে। তো দাদাভাইকে বলবো পুরো বিষয়টা আপনি ডিসকাস করে দিন, কারণ এই বিষয়ে আমার তো এক্সপিরিয়েন্স নেই। তো কি সিস্টেম, কত কিলোওয়াট এর এনার্জি এবং কি কি চলবে, টোটালটা ডিসকাস করে দিন একটু। দেখুন, প্রথমেই বলি, আজকের দিনে দাঁড়িয়ে আমরা একটা সবথেকে বড় সমস্যার সম্মুখীন হই, যেটা হচ্ছে আমাদের ইলেকট্রিক বিল। তো চেষ্টা করি আমরা, ইলেকট্রিক বিল আসছে, সেটা কিভাবে কমানো যায় আমাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তাভাবনা আসে। তো সেক্ষেত্রে এই যে প্রজেক্টটা আছে, এটা একদম পারফেক্ট। আচ্ছা, তো কিভাবে হয় না, প্রথম আমার কাছে দেখছেন যে এইগুলো এক একটা প্যানেল, এগুলো প্লেট বলে না, হ্যাঁ কি বলে, প্যানেল বলা হয় বা সোলার মডিউল, ঠিক আছে। তো এইগুলো কোম্পানির নামটা একটু বলুন। হ্যাঁ, লিভাগার্ড আছে, বিভিন্ন কোম্পানির আছে। আর প্যানেল সম্বন্ধে বলার আগে আরও কয়েকটা কথা বলতে হয়। তো এই প্যানেল অনেকগুলো ক্যাটাগরির হয়। আচ্ছা, যেমন একটা প্রথমে ওখানে লেখা আছে, দেখাও ওখানটায়, সোলার প্যানেল মোনো, ঠিক আছে। PER। হ্যাঁ, তো প্যানেল দু রকম হয়, একটা হচ্ছে মোনোক্রিস্টাল আর একটা হচ্ছে পলিক্রিস্টাল। এই যে মোনোটার একটা কাজ আছে কি, এটা হালকা তাপ উঠলেই এটা চার্জ শুরু করবে। আর যেটা পলিক্রিস্টাল, ওটা একটু তাপটা বেশি লাগে, আর ময়লা টয়লাগুলো বেশি পড়লে ওটা প্রায় ক্লিন করতে হয়। এটা সেক্ষেত্রে অতটা প্রযোজ্য নয়। আর এটার সেই অনুযায়ী রেটটাও একটু কম বেশির ব্যাপার রয়েছে। আর একটা ব্যাপার, এই প্যানেল 12 ভোল্টের হয়, 24 ভোল্টের হয়। কারো প্রজেক্ট বড়, তো সেক্ষেত্রে কি হয়, প্রজেক্ট বড় মানে কেউ বললো আমি এসি চালাবো, কেউ বললো আমার মোটর আছে। আমি বলছি এটা কত কিলোওয়াট আছে? এটা টোটাল আমার 180 ওয়াট করে আছে, আপনার 720 ওয়াটের প্যানেল আছে। হ্যাঁ, তো হ্যাঁ, এর সাথে যে সেটিং দেখুন, এখানে আমি দিচ্ছি এক্সাইডের একটা সোলার টিউবলার ব্যাটারি, যার এটা হচ্ছে 200 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। এখানে দেখুন এই যে 200 এল, তো এটা 200 অ্যাম্পিয়ারের, ঠিক আছে। আর এর সাথেই টোটাল এর সেটিং থাকছে এখানেই সেম এক্সাইডের একটা 1100 ভি ইনভার্টার। তবে এটা মাথায় রাখতে হবে, এটাও কিন্তু সোলার সিস্টেম, অনলি ফর সামনে ডিজিটাল ডিসপ্লে আছে। আর কি আছে পেছনটায় দেখুন, পেছনে দেখুন আমার এসি যে সকেট আছে, ইন আউট আছে, এসি সকেট, এসিতে আমি লাগাতে পারবো। আর একটা রিসেটের সুইচ আছে, যেটা কোনো কারণে ওভারলোড হলে এই রিসেটের সুইচটা অন করতে হবে। আর আরেকটা দেখুন, এইখানে একটা টার্মিনাল দেওয়া আছে, এখানে দেখুন একটা প্লাস, এটা হচ্ছে মাইনাস, কালো আর লাল, ঠিক আছে। এইটাই মেইন কাজ হচ্ছে আমার সোলার থেকে যেই ওয়্যার দুটো আসবে, হ্যাঁ হ্যাঁ, মেইন ইনপুট, ওখান থেকে কানেক্ট আমার এই জায়গায় কানেক্টটা করতে হবে, আর এখান থেকে আউটপুট। আর একটা ব্যাপার হচ্ছে, সারাদিন আমার যে রোদের যে তাপে মানে সোলার প্যানেলগুলো চালু থাকবে, তো এই ইনভার্টার থেকে টোটাল ব্যাকআপটাই আমার প্যানেল থেকে দিয়ে দেবে সারাদিন রোদের সময়। আর রাত্রিতে দেখা যাবে কি হয়, আমার এই যে ব্যাটারি আছে, ব্যাটারির একটা টাইম আছে, এখান থেকে ব্যাকআপটা নেবে। আমি ধরুন ইলেকট্রিকটা অফ করে দিলাম, রাত্রিতে ইলেকট্রিকটা অফ করে দিলাম, তো একটা টাইম আছে, একটা লিমিটে ব্যাটারি থেকে ব্যাকআপ যাবে। ব্যাকআপ যাওয়ার পর যখন দেখা যাবে যে ব্যাটারিটা পারছে না, লোডটা অনেক বেশি হয়ে গেছে, তখন শুধুমাত্র ইলেকট্রিক থেকে আপনার চার্জটা নেবে, ইলেকট্রিক চার্জিং হবে। বাড়ির মধ্যে ইলেকট্রিক আমার আছে, হ্যাঁ হ্যাঁ, তার পাশে আমি ইনভার্টার দিয়ে এটা লাগিয়ে দিলাম সোলারটা। তো যতক্ষণ আমার কারেন্ট চলবে, কারেন্টটা থাকবে, তখনও কি কারেন্টে চলবে না ইনভার্টার? না, তখন পুরোপুরি ফুললি ডিজিটাল ইনভার্টার এটা। যতক্ষণ পুরো সোলার থেকে প্রথমে ব্যাকআপটা নেবে, যতক্ষণ রাত্রিবেলায় একটা যেটা বলছি, মানে দিনের বেলা ডাইরেক্ট চলবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডাইরেক্ট। আর রাত্রিবেলায় যে তবে এসিটাও লাগানো থাকবে। দেখা গেল আরেকটা ব্যাপার, আমি বলছি রাত্রিবেলায় যে স্টোরেজটা করলো, সেটা রাত্রিবেলা স্টোরেজ নয়, দিনের বেলা স্টোরেজ করলো, দিনের বেলা স্টোরেজ করলো, সেটা রাত্রিবেলা আবার ব্যাকআপ দেবে, এটা ব্যাকআপ দেবে। হ্যাঁ,
ঠিক আছে, ইলেকট্রিক একটা অটোমেটিক হ্যাঁ, সব automatic ইলেকট্রিক সব। চলে গেলেও বুঝতে পারবে না, বুঝতে পারা যাবে না, ইলেকট্রিক চলে গেল। আচ্ছা, মেন কথা বলি যে 1 কিলোওয়াট রয়েছে, এতে বাড়িতে কি কি চলবে? 1 কিলোওয়াটে ধরুন আপনি আপনার যদি এখনকারের 5 স্টার ফ্রিজ হয়, দুজনকে উঠছে। 5 স্টার ফ্রিজ হয়, ঠিক আছে, তো এখনের 5 স্টার ফ্রিজ আপনি চালাতে পারবেন। বাদ বাকি টোটাল আপনার বাড়ির টিভি থেকে যাবতীয় ফ্যান 4টে ফ্যান আপনার কন্টিনিউ 1 কিলোওয়াটে 4টে কেন বেশি চলবে, ঠিক আছে। এই যে সিস্টেমটা আছে, হ্যাঁ। এতে কি কি চলবে? একটা ফ্রিজ আপনার হিসেব অনুযায়ী যদি একটা ফ্যান 100 ওয়াট হয়, আমার টোটাল 1 কিলোওয়াট এটা লোড দেবে, ঠিক আছে। আপনি অনায়াসে 6, 7টা, 8টা ফ্যান আপনি চালাতেই পারেন, ব্যাকআপটা দিয়ে দেবে। ফ্রিজ, হ্যাঁ, এবার যদি ফ্রিজ চালান, এখন 5 স্টার ফ্রিজ হলে এই ইনভার্টার থেকে ব্যাকআপ দিয়ে দেবে। আগের যদি ফ্রিজ হয় ওদের কম্প্রেসারে অনেকটা বেশি লোড নেয়, তো চলবে না, তার জন্য আলাদা মানে এটা একটা সেটিং আছে, প্রজেক্ট আছে। আচ্ছা, সেই প্রজেক্টটা টোটাল আপনার থেকে বেশি নিতে হ্যাঁ হবে, বেশি নিতে হবে। কিলোওয়াট করলো, কেউ 3 কেউ হয়তো চাইলো যে আমি এসি চালাবো, তো এসিটাকে চালানোর জন্য এর একটা অন্য প্রজেক্ট আছে, যেটা কতগুলো এসি আছে, কত ওয়াট লোড আছে, লোডের উপরে প্রজেক্টটা রেডি করা যাবে। বুঝতে পেরেছি, ঠিক আছে। আচ্ছা, এবারে আসি খরচের দিক দিয়ে। হ্যাঁ, মোটামুটি যেটা 1 কিলোওয়াট আপনার প্রজেক্ট, এখন যেটা না আরেকটা ব্যাপার বলি, হ্যাঁ আরেকটা ব্যাপার বলি, এই যে দিনের বেলা দেখা গেল আমার সোলারে চলছে, তো হঠাৎ করে দেখা গেল মেঘ আসলো, সেই ক্ষেত্রে কি হয়, তাপমাত্রাটা অনেকটা কমলো, সেক্ষেত্রে কি হয়, দেখা গেল আমার এই ব্যাটারিটা চার্জ করতে 15 অ্যাম্পিয়ার কারেন্ট লাগছে, দেখা গেল আমার 13 অ্যাম্পিয়ার সোলার প্রজেক্টটা, 13 অ্যাম্পিয়ার চার্জের ক্ষমতাটা সোলার রোদ থেকে দিচ্ছে, আর কত 2 অ্যাম্পিয়ারের মতো ঘাটতি হচ্ছে, সেই 2 অ্যাম্পিয়ারটা তখন এই ইলেকট্রিক থেকে নেবে, নিয়ে এটা ফুল চার্জ হয়ে চার্জ যাবে। করবে। যদি মেঘ হ্যাঁ, থেকে হ্যাঁ, ধরে, হ্যাঁ, রোদ হয়তো বেরায়নি, হ্যাঁ। সেই ক্ষেত্রে এটাই ওই যে অনলি ফর ডিজিটাল সিস্টেম, পুরোটাই কোনো হাত দিতে হবে না, চার্জ করে দিবে, যার ফলে সারা রাত্রি পরিষেবা হ্যাঁ দিতে হ্যাঁ পারবে। পরিষেবা দিতে হবে, কারণ কম চার্জ হলে তো কম টাইম দিবে। অবশ্যই অবশ্যই ঠিক আছে, অবশ্যই। এবারে বাজেট নিয়ে একটু কথা বলুন, মানে কিরকম কি খরচ আসবে? বাজেট সিস্টেমটা কি প্রথমে বলে দিন, লাগাবে কিভাবে? লাগানো হবে বাড়ির ছাদে, দোচালা না সেই এক চালা রুম? না এটা একটা সেট করতে হয়, যেদিকে রোদ্রু পড়ে না, লোহার সেট হয়, সেই সেটের উপরে প্যানেলগুলোকে সেট করতে হয়। বা দেখা গেল কারো একটা ছোট প্রজেক্ট, যে ব্যাটারিটা 200 অ্যাম্পিয়ার না হয় 100 হয়েও দেখা গেল সে দুটো ফ্যান চালাচ্ছে, কি একটা টিভি চালাচ্ছে, কি দুটো লাইট জ্বালছে, সেক্ষেত্রেও ছোট প্রজেক্ট আছে, ছোট প্রজেক্ট, ছোট ব্যাটারি, ছোট ইনভার্টার সবটাই আছে। ছোট আছে, হ্যাঁ এর থেকেও ছোট আছে, এর থেকেও বড় আছে। আর যেটা লেখা আছে 25 হ্যাঁ ইয়ার্স হ্যাঁ ওয়ারেন্টি, অবশ্যই অবশ্যই, বিষয়টা প্রত্যেকটা প্যানেলেতে হয় 25 বছর করে ওয়ারেন্টি, উপরে ওয়ারেন্টি আছে। বিশেষ করে প্যানেলে হচ্ছে 25 বছরের ওয়ারেন্টি। আর আপনার এই যে ব্যাটারি আছে, ব্যাটারি ছোট বড় হিসাবে 5 বছর হয়, 4.5 বছর হয়, 2 বছর হয়। আর এখানে যে দেখছেন এটা হচ্ছে এক্সাইটেড ইনভার্টার আছে, এটা 2 বছর হয়, 3 বছর হয়, কোম্পানি যখন যেটা বলে, ঠিক আছে। এটা 5 বছর, হ্যাঁ 5 বছর, হ্যাঁ 60 মাস, অবশ্যই অবশ্যই 60 মাস, অবশ্যই 5 বছর ওয়ারেন্টি আছে ব্যাটারি, অবশ্যই। আচ্ছা, হয়ে গেল। আর খরচের ব্যাপারটা এবারে বলুন, মোটামুটি 1 কিলোওয়াটের এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা রেডি করতে গেলে টোটাল সেট টেড দিয়ে খরচটা, মানে ওটা কি বলুন তো, মানে যেই ব্যক্তি করবে তার একটা কেয়ারিং এর ব্যাপার আছে, সেই সব নিয়ে মোটামুটি আপনি তো এখন 60, 65, 70, 80 এরকম একটা বাজেট আসবে। আচ্ছা, ঠিক আছে, এর ওপরে আছে, এর নিচে আছে, যার বাড়িতে যেরকম লোড ক্যাপাসিটি সেই অনুযায়ী নাম্বার দিয়ে দিচ্ছি, ভিডিও ডেসক্রিপশনে থাকছে দাদার নাম্বার, আপনাদের যেরকম লোড ক্যাপাসিটি প্রয়োজন, 1 কিলোওয়াটও নিতে পারেন বা 2 কিলোওয়াটও নিতে পারে, কেউ 500 ওয়াটও হতে পারে, 500 ওয়াটও নিতে, আবার এর থেকে কমও নিতে পারে, দুটো প্যানেল হয়তো দিলে হয়ে যাবে সেক্ষেত্রে। তো যাই হোক, ছোট বড় সব রকমই ওনারা কিন্তু সার্ভিস দেবেন। কোম্পানির নাম হচ্ছে লিভগার্ড। হ্যাঁ কোম্পানি, এটা আর একটা ব্যাপারটা বলি, কোম্পানি বিভিন্ন রকম হয়, মনোক্রিস্টালের একটা আলাদা কোম্পানি হয়, পলিক্রিস্টালের একটা আলাদা কোম্পানি হয়, ওটা বাজেটের উপর টোটালটা ডিপেন্ড করছে। কোনো কাস্টমার বললো দাদা আমার একদম হাই গ্রেড মাল চাই, তো তার আপনার কাছে ফোনে বুক করলে আপনি বাড়িতে গিয়ে পুরো টোটাল লাগিয়ে একদম সেট করে দিয়ে চলে আসবেন ওই খরচের মধ্যেই। হ্যাঁ 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 অবশ্যই অবশ্যই, যে বাজেটটা হবে তার হ্যাঁ হ্যাঁ একদম একদম। আর যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই দাদাকে ফোন করুন, ফোন করে আপনার বাড়িতে যেমন আছে সেই অনুযায়ী আপনারা লাগান, কারণ বিদ্যুৎ বিল থেকে বাঁচার জন্য এটাই হচ্ছে একমাত্র উপায়। ঠিক আছে, এবং বাড়ি থেকে ইলেকট্রিক চলে গেল, আবার আপনার বাড়ির লোক বুঝতেই পারলো না যে কখন যাচ্ছে কখন আসছে, পাশের বাড়ি লাইট নেমে যাবে, আপনার বাড়ি লাইট চলবে, তাহলে আপনার ফ্যামিলিও খুশি থাকবে আর আপনিও খুশি থাকবেন। ঠিক আছে, কাজে এনার্জি আসবে আর বিদ্যুৎ বিল সাশ্রয় হবে, আপনার মনটাও ভালো থাকবে। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা বন্ধুদের নেক্সট ভিডিও, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।